যাকে আমরা মোবাইল টাওয়ার হিসেবে চিনি। এই প্রযুক্তি পৃথিবীর ভৌগোলিক অঞ্চলকে হেক্সাগোনাল সেলে ভাগ করেছে। সেই সেলের প্রতিটিতে তাদের নিজস্ব টাওয়ার ও ফ্রিকোয়েন্সি স্লট রয়েছে। এভাবে একটি টাওয়ার আরেকটির সঙ্গে যুক্ত হয়। আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে এগুলো অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে সংযুক্ত। এসব অপটিক্যাল ফাইবার কেবল মাটির নিচ দিয়ে, সমুদ্রের নিচ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত রয়েছে। আমরা যখন কোনো কল করি তখন ফোনে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে সেটি চলে যায় কাছের টাওয়ারে। টাওয়ারে যাবার পর তৈরি হয় হাই ফ্রিকোয়েন্সি লাইট পজেস। এবার লাইট পজেসগুলো টাওয়ারের নিচে থাকা বেস ট্রান্সিভারে চলে যায়। সেখানে সিগন্যালটি প্রসেস হয়। এরপর সেই সিগন্যাল চলে যায় ডেস্টিনেশন টাওয়ারে। ডেস্টিনেশন টাওয়ার সেটি পাঠিয়ে দেয় যাকে কল করা হয়েছে তার ফোনে। এবার সে প্রান্ত থেকে তার মোবাইলের ইয়ারফোনে ওভেটি রিসিভ হয়, আর তিনি কথা শুনতে পান। এভাবেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কল যায়। কিন্তু বন্ধু তো সবসময় এক স্থানে থাকে না। কখনো সে রাজধানীতে থাকে তো কখনো আবার গ্রামে কিংবা কখনো বিদেশে। তখন আমাকে কিভাবে খুঁজে পায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? এটি খুঁজতেও অনেক কাজ করতে হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে। অনেক টাওয়ার নিয়ে একটি মোবাইল সুইচিং সেন্টার বা এমএসসি তৈরি হয়, যেখানে অনেক টাওয়ার পরস্পর সংযুক্ত থাকে এমএসসি দিয়ে। আমরা যখন কোনো সিম কার্ড কিনি তখন সেখানে আমাদের অনেক তথ্য থাকে, যা একটি নির্দিষ্ট এমএসসিতে রেজিস্টার্ড হয়। আর সেটাই হয়ে যায় কোনো ব্যবহারকারীর হোম এমএসসি। সেই হোম এমএসসি সবসময় আমাদের বর্তমান অবস্থান এবং কার্যকলাপ নজরে রাখে। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে।